আজকে আমি এসেছি কিছু মজার ঘটনা নিয়ে আপনাদের সাথে। কিছু মজার জিনিস আপনাদেরকে বলবো। আমি ছোটবেলা থেকেই মানে দেখে এসেছি যে যেই কাজটা অন্য অন্য বাচ্চারা বা আমার অন্য বন্ধু বান্ধবীরা করবে, সেটাতে কিন্তু তারা কোনো রকম তাদের কোনো ভোগান্তি হবে না। কিন্তু যেই সেই কাজটা আমি করতে যাব, সেই ভোগান্তিটা আমাকে ভুগতে হবে। এই যেরকম তেঁতুল গাছের, আমরা সবাই তেঁতুল খাই, তেঁতুল খেয়েছি ছোটবেলা, কাঁচা তেঁতুলও খেয়েছি। কিন্তু তেঁতুল গাছের পাতাও যে খেতে খুব টেস্টি, আর তেঁতুল গাছের ফুলও খেতে খুব টেস্টি, এটা আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পেরে আমিও কিন্তু সেই তেঁতুলের পাতা আর ফুল খাই, খেয়ে আমার খুব সুস্বাদু লাগে। এবার যখনই আমি স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার রাস্তায় একটা জায়গায় পড়তো, দুটো তেঁতুল গাছ একসাথে এরকম করে, মানে রাস্তা মাঝখান দিয়ে গেছে, দুই পাশে দুটো তেঁতুল গাছ এইভাবে নুয়ে এসেছে। অনেকটা ওর পাতাগুলো অনেকটা নোয়ানো নিচের দিকে, যার ফলে আমরা ছোট থাকা সত্ত্বেও কিন্তু তেঁতুলের পাতাগুলো বা ওইগুলো আমরা তুলে নিতে পারতাম। তো স্কুলে যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে সব বন্ধুরা আমার, সব বান্ধবীরা আমার ওই তেঁতুল গাছে গিয়ে আগে পাতা টাতা ছিঁড়তো, কচি কচি পাতাগুলো দেখে মুখে পুরে নিত, সঙ্গে সঙ্গে খেতে খেতে যেত। আমিও যেতাম তাদের সাথে, আমিও পাতা কচি কচি দেখে পাতা তুলতাম, আর ফুল তুলে এনে কিছু মুখে পুরতাম, কিছু জামার পকেটে পুরতাম, কিছু ব্যাগে পুরতাম, নিয়ে আমি খেতে 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 যেতাম। সারাদিন ওই থাকতো। এবার ঘরে এসে আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে যেত। আমি জানতাম না কি খেয়ে আমার এই জিনিসটা হয়েছে। এবার আমার মা তখন দেখতে পেত যে ব্যাগের মধ্যে রয়েছে তেঁতুলের পাতা, বা পকেটে থাকছে তেঁতুলের ফুল বা পাতা, এসব থাকছে। সেই দেখে তারপরে তো আর মানে যেহেতু পেটের যন্ত্রণা, আর বকাবকি একটু দিত, আর উত্তম মধ্যম আর দিত না। তো এই জিনিসটা কিন্তু অন্যান্য বন্ধু বান্ধবীর সাথে হতো না। আবারও আতা গাছ, আপনারা সবাই জানেন, আতা গাছে যখন আতার ফল হয় তার আগে ফুল হয়। এবার সে ফুলটা সাধারণ ফুলের মতো না, অনেকটা মোটা মোটা তার পাপড়ি, অনেকটা মোটা মোটা পাপড়ি। ফুলের আকার ছোট হয়, বড় হয়, হ্যাঁ বিভিন্ন রকমের, মানে এইটুকু সাইজের হবে বা এইটুকু হবে, লম্বাটে মতন হয় পাপড়িগুলো। আপনারা কি জানেন যে আতা গাছের ওই ফুলগুলো খেতেও খুব টেস্টি, খুব সুস্বাদু। আর এইটা যখন আমি জানতে পারি, তখন আমি এটাও ট্রাই করে দেখেছি, আর সেটা যে কি দারুণ খেতে, মানে একদম সেই নারকলে এক ধরনের, যখন নারকল থেকে এক ধরনের গজা বেরোয়, সেটা যদি আমরা মুখে নিই তখন কেমন লাগবে, ঠিক সেই রকম একটা টেস্ট আসে আতা গাছের ফুলের। এবার সে আতা গাছের ফুল, আতা গাছ তো আমাদের ওখানে বাড়ির পাশে ছড়াছড়ি ছিল। আতা গাছের ফুল তুলে তুলে পকেটে পুরে রাখতাম, ব্যাগে পুরে রাখতাম, সেগুলো যখন খুশি খেয়ে নিতাম। ঘরে আসে আবার লুজ মোশন শুরু হয়ে যেত। আর কি হয়েছে, কি খেয়েছিস, কি হলো, এরকম হলো। লাস্টে আমার ব্যাগের ভিতর থেকে আতা গাছের ফুল বেরোতো। এটা কিন্তু আমি অনেকের জিজ্ঞেস করে দেখেছি, তোদের কি এরকম হয়? ওরা বলে কই না তো, আমাদের তো কিছু হয় না। কিন্তু আমার সেটা হতো। এবার আসল ঘটনা কিন্তু এই দুটো নয়। আসল ঘটনায় আমি আসছি। কি হয়েছে আমি বললাম যে আর 5টা বন্ধু বান্ধবের সাথে যেগুলো কমন হয়, মানে ওদের কিছু লাগেই না, ওদের কিছু হয়ই না, ওরা বকুনি খাই না, তো সেই কাজ করতে গেলে আমি প্রত্যেকবার বকুনি খেতাম, আমাকে প্রত্যেকবার কেস খেতে হতো। এবার আমি মূল ঘটনায় আসছি। এবার কি হয়েছে, একদিন আমাদের পাড়ায় একটা লোক, একটা ফেরিওয়ালা সোন পাপড়ি বিক্রি করতে এসেছে। ঠিক আছে, সোন পাপড়ি বিক্রি করতে। আর সে সোন পাপড়ি দিচ্ছে কার বিনিময়? ওই যে পুরনো ফাটা জুতো, ছেঁড়া চপ্পল, এইসবের বিনিময়। সেটা হতে হবে প্লাস্টিকের, সে অন্য কোনো কিছুর হলে সেটা চলবে না। প্লাস্টিকের যদি কোনো ফাটা পুরনো জুতো থাকে, তবে তার বিনিময় সে সোন পাপড়ি দিচ্ছে বাচ্চাদেরকে। যে যার ঘর থেকে ফাটা পুরনো প্লাস্টিকের জুতো নিয়ে হাজির। এবার আমিও হাজির, কিন্তু আমাকে তো সে জুতো না দিলে দিচ্ছেই না কোনো সোন পাপড়ি। তো আমি কি করলাম, বাড়ি গিয়ে আচ্ছা মতন তন্ন তন্ন করে খুঁজলাম, একটাও পুরনো ফাটা ছেঁড়া প্লাস্টিকের কোনো জুতো আমার নেই। এবার আমি কি করব? আমি মুখ চুন করে বসে আছি, ভাবছি কি করব কি করব। এবার হঠাৎ আমার নজর গেল আমার পায়ে। আমার পায়ে ছিল এক জোড়া
সোনালি রঙের একটা প্লাস্টিকের চপ্পল, খুবই সুন্দর একটা প্লাস্টিকের চপ্পল। আর আমি বললাম যে এই তো আমার তো পায়েই তো রয়েছে, পুরনো না হোক নতুন হোক। আমি কি করি, আমার এক বন্ধুর কাছ থেকে একটা ওই পুরনো যে রেজার ব্লেড থাকে, ওই ব্লেড জোগাড় করেছি, করে নিয়ে আমার জুতোটাকে কেটেছি ভালো মতন করে ছিঁড়ে বুড়ে। এবার আমি ছুটেছি ওর পেছন ওই ফেরিওয়ালার পেছন ছুটেছি। এবার ফেরিওয়ালা আমাদের পাড়া পেরিয়ে আবার অন্য পাড়ায় চলে গেছে। এবার অন্য পাড়ায় যেতে হলে আমাকে একটা শর্টকাট আমার জানা আছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির একটা বাড়ি ডিঙিয়ে একটা বাড়ি আছে, মানে একটা বাড়ির পরই সেই বাড়িটা আমার খুবই একটা মানে খেলার খুব সুবিধাজনক একটা বাড়ি। সে বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসতো। এবার সেই বাড়ির প্রথম মানে সামনের দরজাটা খুলছে আমাদের এই পাড়াতে, আর ওদের পিছন দরজাটা খুলছে মানে একদম বাগানের পিছনে যে খিড়কি দরজা, সেই দরজাটা খুলছে ও পাড়াতে, অন্য পাড়াতে, ঠিক আছে, পিছি পাড়া আছে। তো আমি শটান ছুটে গেলাম এই আমাদের এই মানে ওদের ওই সামনের দরজা দিয়ে ছুটে গিয়ে একদম সোজা বাগান পেরিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে ওই ফেরিওয়ালাকে ধরে ফেলে আমি বললাম যে দাও, আমি জুতো নিয়ে এসেছি। ফেরিওয়ালা আমার হাতে ওই পেপার কাগজ একটা টুকরো রেখে তার উপরে এতখানি সোনপাপড়ি দিল। আর আমি সেই সোনপাপড়ি পেয়ে মহা আনন্দে খেতে বন্ধুদের সাথে গল্প করতে অনেকক্ষণ পর, কতক্ষণ পর জানি না, তবে ভাত খাওয়ার আগে আমি এসেছি। এবার আমি খেয়াল করেছি যে ওই যে বাড়িটা ছিল না, যে বাড়িটা দিয়ে আমি গেলাম, সেটা একটা মারবাড়ি বাড়ি ছিল। তো ওইখানে যে ঠাম্মা থাকতো, বা আমি ওনাকে দাদি বলতাম, সেই দাদিটা কি করেছে, আমার ঠাম্মার সাথে তার মানে খুবই ভালো সম্পর্ক। তো ঠাকুমা মাঝে মধ্যে তাদের বাড়ি যেত, হ্যাঁ, তারাও আসতো। এবার ঠাকুমার সাথে কি নাকি কথা বলছে, আমার দিকে তাকিয়ে আমি অতটা খেয়াল করিনি, আমি আমার সোনপাপড়ি খেয়ে যাচ্ছি। আর ঠাকুমা হন করে বাড়ি চলে আসে, আর আমি তার কিছুটা পরে এসেছি। আমি যখন আসি, আমার মা তখন এমন মূর্তি ধারণ করেছে যে সেটা আর বলার বাইরে। হাতের কাছে যা ছিল তাই নিয়ে আচ্ছা মতন আমার মানে সেদিন আমার মানে ধুলাই হলো। বকা জকা তো পরের কথা, আগে আচ্ছা মতন ধুলাই করে দিচ্ছে। আমি তো সে বাবা গো মা গো করে ঠাকুমাকে ডাকছি। কোনো রকমের ঠাকুমা এসে সেদিন ছাড়ায় আমাকে। আমি সেদিন ঠাকুমাকে চিপকে জড়িয়ে ঘুমে থাকি। আর আমার উচিত শিক্ষা হয়ে যায় যে আর কোনো দিন অন্তত জুতো বিক্রি করে কোনো কিছু কিনবো না, ঠিক আছে। এটা একটা আমার এক্সপিরিয়েন্স, আমি বললাম একটা ঘটনা আমার সাথে ঘটেছে। এখনো যখন আমি শুনছি, মানে এখনো যখন আমি সেই জিনিসগুলো মানে মনে পড়ে, তখন আমার খুব হাসি পায় যে এই ধরনের একটা বোকামো আমি করেছিলাম ছোটবেলায়। তখন কোন ক্লাসে পড়তাম, তখন আমি পড়তাম বোধহয় ক্লাস 1-এ 2-এ না 1-এই পড়তাম, আমার এটুকু মনে আছে। আর এটা ছিল আমার প্রথম ঘটনা, ঠিক আছে। আপনাদের কেমন লাগছে একটু বলুন, ঠিক আছে। আমি পরবর্তী ঘটনা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবার এইটাও না আমার সাথেই ঘটা। আর আমি যে কত বড় একটা বোকামোর মতন কাজ করেছিলাম সেদিন, এটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। আর কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি, আমার খুব একটা বেশি ফ্রেন্ড সার্কেল খুব বড় নয়। আমার 2 জন বান্ধবী, পড়তাম আমি উইমেন্স কলেজে। আমার 2 জন বান্ধবী, তাদের সাথেই আমার ওঠা বসা, কথা বলা, হাসি ঠাট্টা সব। তাদের ছাড়া আমি আর কারোর সাথে মিশতে পারতাম না, মিশিও নি, এসব দরকার প্রয়োজন করিনি। এবার কলেজে গেছি সেদিন। কলেজে গিয়ে কোনো একটা কারণে আমি একটু অন্যমনস্ক ছিলাম। টাইম টেবিলটা দেখে নিলাম। টাইম টেবিলটা দেখে এবার দেখছি হঠাৎ করে আমার চোখ পড়েছে, আজকে তো বৃহস্পতিবার, তাই না। এবার বৃহস্পতিবারের টাইম টেবিল অনুযায়ী 1টার সময় অডিটোরিয়ামে ক্লাস আছে। মানে আমাদের ক্লাসগুলো কেমন হতো, ধরা বাঁধা কোনো ক্লাস না, টাইম টেবিল দিয়ে দিত যে কোন দিন কোন রুমে কটার সময় কি ক্লাস। এবার যেহেতু আমাদের ইয়ে ছিল, মানে কি আমাদের ওখানে ওড়িয়া আর ইংলিশ এগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। মানে যে কিছুতেও অনার্স নেওয়া হোক না কেন, কিন্তু এই দুটো ছিল কম্পালসারি, ইংলিশ আর ওড়িয়া। মানে যত অনার্স স্টুডেন্ট, যত পাস স্টুডেন্ট সবাই এসে
ওই কম্পালসারি সাবজেক্ট অ্যাটেন্ড করতেই হতো। তো তার জন্য অনেক বড় একটা হল চাই, তার জন্য একটা অডিটোরিয়াম ছিল, সেখানে বসার ব্যবস্থা ছিল সব মেয়েদের। তো আমি চলে যাই অডিটোরিয়ামে, 1টার সময় চলে যাই। চলে গিয়ে ফার্স্ট বেঞ্চটা আমি খালি রেখে সেকেন্ড বেঞ্চটা আমি মাঝখানে মিডল বরাবর একটু ফ্যানের হাওয়াটা যেমন আসে সেরকম ভাবে একদম বসে পড়ি। ফাঁকা ছিল, সবাই এক এক করে পরে আসবে। বসে পড়ে আমি ওয়েট করছি যে আমার 2 বান্ধবী কখন আসবে। তারা বলেছে তারা আসবে, এখনো আসলো না। একে একে সব স্টুডেন্টরা ঢুকছে, সব মেয়েরা সব ঢুকছে, আমার আশেপাশে সব বসছে। বসলো কয়েকজন, দেখছি যে আমার পিছনে বেঞ্চে বসলো, আবার কয়েকজন আমার পাশে বসলো। আমি বললাম 2জন আসবে, আমার 2 বান্ধবী আসবে, একটু দাঁড়াও। ও বললো ঠিক আছে, যখন আসবে তখন জায়গা হয়ে যাবে। বসে পড়লো, বসে আছি। আস্তে আস্তে ম্যাম আসলো। এবার ম্যামটাকে দেখে মনে হলো যে এই ম্যাম তো আমাদের ইংলিশ নেন না, তার মানে মনে হয় কোনো কারণে উনি অ্যাবসেন্ট আছে বলে অন্য একজন ম্যাম এসে আমাদের ক্লাসটা নেবে। তো ঠিক আছে, উনি বইটা বের করলেন, আমাদের সবাইকে বই বের করতে বললেন। এবার আমাদের বইটা কেমন ছিল, ইংলিশ বইটা, যে আমাদের বইটা ছিল যে ওই বইটা না মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে ওই বইটাতে 3টেই কোর্স ছিল আর কি। মানে 3টে ইয়ারেই আমরা ওই বই থেকে কিছু কিছু আমাদের চ্যাপ্টার পড়ানো হতো। তো ভাগ করাই ছিল, পার্টিশন করাই ছিল বইতে, যে কতদূর থেকে কতদূর ফার্স্ট ইয়ার, কতদূর থেকে কতদূর সেকেন্ড ইয়ার, কতদূর থেকে কতদূর ফাইনাল ইয়ার। মোটা সোটা একটা বই, সে বইটা আমাদের একই বই যেহেতু, সেই বইটা আমরা বের করলাম। এবার বের করে যে পার্টিকুলার পেজ নাম্বারের কথা বলা হলো সেই পেজ নাম্বারটা আমি বের করলাম। বের করে এবার বসে আছি। এবার এই চ্যাপ্টারটাকে আমাকে মনে হচ্ছে আমি আগে পড়েছি। এবার ঠিক আছে, এবার ম্যাম পড়াতে হঠাৎ আমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা তো আগে পড়ানো হয়েছে, কিন্তু কবে পড়ানো হলো, এটা তো আজকে পড়ানো ছিল না, কি ব্যাপার। এবার আশেপাশে মেয়েদের তাকিয়ে দেখছি যে না, তো সব ঠিক আছে। হঠাৎ করে মানে 2-3টে মানে কিছু মিনিট পরে, মনে হয় 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি একটা মানে দারুণ জিনিস মানে বুঝতে পারলাম যে আমি আসলে আমার ক্লাসে নেই, আমি আছি ফার্স্ট ইয়ারের ইংলিশ ক্লাসে। এখন আমার ক্লাস না, এটা আমার ক্লাস না, এটা কারণ এই যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার, একটা ফার্স্ট ইয়ারের মানে স্টুডেন্টদের একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে এই বইটা থেকে। আশেপাশে একটু হালকা করে আর চোখে দেখলাম যে সবই ফার্স্ট ইয়ারের মেয়েরা বসে আছে, সেকেন্ড ইয়ারের কেউ নেই। এবার আমি আমার টাইম টেবিলটা বের করে দেখি যে আমি আজকে ভুল করে, এক একদিন হয় না যে মনে হয় যে আজকে রবিবার কিন্তু আসলে আজকে শনিবার, এরকম এক এক সময় মনে হয়। তো কোন খেয়ালে আমি আছি, আজকে বুধবার। আমি ফোনটা আস্তে করে বের করে দেখলাম, ফোনটা সাইলেন্টই ছিল, আস্তে করে বের করে দেখলাম যে আজকে হচ্ছে থার্সডে না, আজকে তো ওয়েডনেসডে। আর আমি চলে এসেছি বৃহস্পতিবারের টাইম টেবিল দেখে এখানে। এবার কি করব, আমি ঠায় বসে থাকলাম ওখানে, না আমি উঠলাম, না আমি কিছু কোনো মানে যাওয়ার কোনো ইচ্ছে প্রকাশ করলাম। আমি এক নাগাড়ে ওখানে বসেছিলাম। 45টা মিনিট আমি ফার্স্ট ইয়ারের ক্লাস করলাম। ফার্স্ট ইয়ারের ক্লাস করার পর ম্যাম চলে গেল, স্টুডেন্টরা চলে গেল, আমি সেখানে হাঁ করে বসেই ছিলাম। আর আমি ভাবছিলাম যে কতটা মানে বড় আমি একটা ভুল করে ফেলেছি। ঠিক আছে, এবারে আসছে আমার 2 বান্ধবী, এসে হাসতে হাসতে আমার পাশে এসে বসলো, বলে কে হো তুই আমাদের জন্য জায়গা রেখেছিস? আমি বললাম হ্যাঁ রে, বসলো, পাশে 2জন বসলো। তারপরে আবার আমাদের ম্যাম আসলো, যে ম্যামটা আসলে আমাদের ইংলিশ পড়ান সেই ম্যাম এসে তারপরে আমাদের যথারীতি যে চ্যাপ্টার পড়ানোর কথা সেই চ্যাপ্টার বের করে আমাদের পড়াতে শুরু করলো। আবার 45টা মিনিট আমি আমার ক্লাস করলাম। এবার ম্যাম যাওয়ার পরে আমাকে দেখে আমার এক বান্ধবী বলছে যে কি রে তুই এইভাবে বসে আছিস কেন? আমি বললাম জানিস কি হয়েছে, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2টো ক্লাসই করে ফেলেছি টানা। আমি ওই ক্লাসেও 45 মিনিট, এই ক্লাসেও 45 মিনিট টানা বসেছি। কি বলিস? হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে এটা আমার ক্লাস ছিল, মানে এটা আমার ক্লাস ছিল না, মানে অন্যদিন আমাদের এই রুমে ক্লাস আছে, আজকে ছিল না। আজকে মানে
1:45 ছিল, আমি ভুল করে 1টার সময় এসে বসে আছি। তাই বলছি তুই বেরিয়ে গেলি না কেন? তাহলে সঙ্গে সঙ্গে আমি যতক্ষণ আমি টের পাই ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, মানে অলরেডি পড়ানো শুরু। আর আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যে আমি যদি এই মুহূর্তে উঠে দাঁড়িয়ে পড়ি তাহলে সবাই আমাকে চিনে যাবে যে সেকেন্ড ইয়ারের মেয়ে। আমার তুমুল হাসি ছুটবে, সবাই আমাকে নিয়ে প্রচন্ড হাসাহাসি করবে, ম্যামের কাছ থেকে বকাও খেতে পারি। তাই আমি উঠে দাঁড়াইও নি, যাওয়ার তো দূরের কথা। তো এই জিনিসটা আমার হয়ে গেছিল একবার কলেজে, ঠিক আছে? এটা আমার দ্বিতীয় ঘটনা বললাম মজার। এরকম একবার হয়েছিল ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, তখন নতুন নতুন কলেজে ঢুকেছি, কোথায় কি ক্লাস আমি জানতাম না। তো আমার ছিল সাইকোলজি আমার ইলেকটিভ সাবজেক্ট ছিল, বোধহয় সাইকোলজি ইলেকটিভ সাবজেক্ট ছিল। তো সাইকোলজি ক্লাসে আমি ঢুকতে গেছি, আর আমি ঢুকেও পড়েছি, বসেও পড়েছি। এবার ওই যে এক ধরনের বেঞ্চ থাকে না, যে চেয়ার আর বেঞ্চ আর না বলছি চেয়ারটা আর টেবিলটা একসাথে আটা থাকে, আর ওখানে জাস্ট গলে গিয়ে বসে পড়তে হয়। তো আমি গলে গিয়ে বসে পড়েছি, ক্লাস চলছিল, মে আই কাম ইন ম্যাম বলে বসে পড়লাম গিয়ে। ঠিক আছে, এবার এদিকে সব স্টুডেন্টরা আমার দিকে তাকাচ্ছে, ম্যাম তাকাচ্ছে আমার দিকে, আমাকে বলছে তুমি কোন ইয়ার? আমি বললাম ফার্স্ট ইয়ার। বলছে ফার্স্ট ইয়ার? তুমি এখানে কি করতে এসছো? সাইকোলজি ক্লাস আছে না? যে হ্যাঁ, কিন্তু এখন তো তোমাদের ক্লাস নেই, তুমি তো মানে ফাইনাল ইয়ারের ক্লাসে ঢুকে পড়েছো। এই বলে আমি সরি বলে উঠতে গেছি, আর ওই বেঞ্চটা চেয়ারটা আমার সঙ্গে উঠে পড়েছে, কারণ আমি পুরো খাপে খাপ খেপে গেছিলাম ওইখানটা চেয়ার বেঞ্চে। তো ওটা খুব বড় একটা ইনসাল্ট হয়ে গেছিল আমার ওইখানে, একদম প্রেস্টিজ পাংচার হয়ে গেছিল ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ার তো মানা যায়, বাট সেকেন্ড ইয়ারে গিয়ে এই ধরনের ভুল আর মানা যায় না, ঠিক আছে? তাও আমি করে ফেলেছি। আচ্ছা, এরপর আমি আসছি আর একটা ঘটনা। এটা তো গেল, আমার দুটো ঘটনা গেল। এবার আসছি আমি আমার ঠাকুমার সাথে ঘটা একটা ঘটনায় আসছি, ঠিক আছে? আমার ঠাকুমা আমার মেজো কাকু, এরা দুজনে গেছে আমাদেরই একজন দুঃসম্পর্কের পিসিমণি হন, ওদের বাড়িতে সাঁইতলা বলে জায়গাটার নাম। সাঁইতলার গিয়েছে, গিয়ে ফেরার সময় ওই আমার পিসিমণির মেয়েটা যে আছে ও বলে যে আমিও দিদার সাথে যাব, মামার সাথে যাব। এবার তাকে তো নিয়ে আসছে, ওর তখন বয়স কত হবে? ও তখন টিনেজার হবে, অত খুব একটা বেশি বড়ও না, খুব ছোটও না। এবার ওকে স্কুটারে তখন যাচ্ছিল, স্কুটারে করে আসছিল। এবার স্কুটারে করে আসতে গিয়ে এবার একটা রেলগেট পড়ে, ওকে মাঝখানে বসিয়েছে, পিছনে ঠাকুমা বসেছে, সামনে মেজো কাকু চালাচ্ছে। ওকে আসতে গিয়ে একটা রেলগেট পড়েছে, রেলগেটের রেলওয়ে ক্রসিং এর সামনে মানে গেট পড়ে গেছে। কাকু স্কুটার থামিয়েছে যথারীতি, আর ঠাকুমাও একটু নেমে কোমরটা সোজা করেছে, আর ওই দিদিটাকেও নামিয়ে একটু বাথরুম ফাথরুম করিয়ে এনে তারপরে আবার বসিয়েছে। ইতিমধ্যে রেলগেট উঠে গেছে, আবার গেট খুলে গেছে, আর দিদিটা বসে পড়েছে, আর কাকু স্কুটার নিয়ে চলে গেল। আর আমার ঠাকুমা তখনও বসেনি, আমার ঠাকুমা ওখানে ঠায় দাঁড়িয়ে আছে, মানে চলে গেছে। তো এবার ঠাকুমা খেয়ালও করতে পারেনি যে স্কুটার চলে গেল, কারণ ঠাকুমা জাস্ট বসতে যাচ্ছিল। আর ওই দিদিটা, ঠাকুমা দেখছে যে স্কুটারটা চলে যাচ্ছে, কাকু স্কুটার নিয়ে চলে যাচ্ছে, আর ওই দিদি পিছন ফিরে হাঁ করে দিদার দিকে তাকিয়ে আছে। ওই দিদিটা আমার ঠাকুমাকে দিদা বলতো, আর আমার কাকুকে মামা বলতো। তো হাঁ করে তাকিয়ে আছে। এবার সে দিদি মানে মনে মনে ভাবছে যে আমি যে স্কুটারে উঠলাম ওটা কি মামার স্কুটার ছিল, নাকি আমি অন্য কারো স্কুটারে চলে আসলাম উঠে। আর মামার স্কুটার যদি আছে তাহলে মামা তাহলে দিদাকে নিল না কেন, না নিয়ে কেন চলে আসলো। আর এরপরে কাকু তো চলে এসছে, ওর মানে একদম ওই মেয়েটা মানে থতমত খেয়ে গেছে ভয়তে, সে আর কিছু বলছেও না যে দিদা পিছনে রয়ে গেছে কি কিছু, সে চুপ করে বসে আছে, শুধু এটাই ভাবছে যে এটা মনে হয় মামা নয়, এটা মনে হয় মেজো মামা না। তো এবার কাকু ঘরে এসে নেমেছে, নেমে বলছে আরে মা কই। তারপরে দিদিকে জিজ্ঞেস করেছে যে তো দিদা কই, সে বলছে রেলওয়ে ক্রসিং এ দাঁড়িয়ে আছে।
এবার এই পুরো ঘটনাটা শোনার পর মানে বাড়ির লোকে তো হাসলো হাসলো, এবার আমার কাকুরা সাহস হচ্ছে না যে উনি স্কুটারটা ঘুরিয়ে নিয়ে আবার আমার ঠাকুমাকে আনতে যাবে, কারণ ঠাকুমা যে পরিমাণ রাগী, যে পরিমাণ উনি রাগী, মানে আর কিছু বলার নেই। আমার কাকু হাত তুলে দিল, বাবা আমি যাচ্ছি না। তারপরে শেষমেশ আমার বাবা গিয়ে, বা আমার বাবা বা সেজো কাকু, যে কেউ একজন, আমার অত মনে নেই, কে যেন গিয়ে আবার ঠাকুমাকে নিয়ে আসে। এবার গিয়ে বলছে যে যখন গিয়ে দাঁড়িয়েছি না, মানে যত রাগ আমার মেজো কাকুর উপরে ছিল সব যে আনতে গেছে তার উপরে বর্ষণ হলো। আর তাকে তো ঘরে নিয়ে আসার পর মেজো কাকু কোথায় গেল, সে কোথায় গেল তাকে ডেকে আনে। এবার মেজো কাকু হাওয়া কোথায় গেছে, বাইরে কোথাও চলে গেছে হাওয়া, সে আর ঘরে নেই, কারণ সে জানে যে কার পাল্লায় পড়তে চলেছি। ঠিক আছে, এটা আমার তৃতীয় ঘটনা ছিল। আপনারা সবাই শুনছেন, আপনাদের কেমন লাগছে বলুন একজন ভিউয়ার। এবার এই ঠাকুমার সাথে এই ধরনের ঘটনা আগেও একবার নাকি ঘটেছে। তো তখন আমার ঠাকুরদাদা ছিল, আমার ঠাকুরদাদা ঠাকুমা তখন সাইকেলে করে আসছে, আমার ঠাকুমা ঠাকুরদাদাকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে আসছে। আস্তে আস্তে তখন তো পাথুরের রাস্তা ছিল, তো পাথুরের রাস্তা ছিল, তা কি হয়েছে ওইখানে ওই কোনো একটা হয়তো কোনো গর্ত বা কিছুতে এরকম খ্যাচাক করে লেগেছে সাইকেলটা, আর ক্যারিয়ারটা থেকে ঠাকুমা এরকম উঠে পড়ে গেছে রাস্তায়। ঠাকুমা রাস্তায় পড়ে আছে, আর ঠাকুরদাদা বুঝতেও পারেনি, আর ঠাকুরদাদা হিড় করে সাইকেল চালিয়ে চলে গেল, আর ঠাকুমা হাঁ করে তাকিয়ে। আচ্ছা, এবার ঘরে যাওয়ার পরে ঠাকুরদাদা দেখছে ঠাকুমা নেই, হ্যাঁ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল বলে খুঁজে বেড়াচ্ছে। তারপরে আবার সে সাইকেল নিয়ে ছুটেছে আনতে, তাকে কোথায় গেল। তারপরে দেখে যে সে ঠাকুমা আবার হেঁটে 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 আসছে। ঠাকুমা তারপরে ঠাকুরদাদাকে বলে, হ্যাঁ গা তোমার কি মানে আমি যে সাইকেলে আছি কি নেই সেটাও কি তোমার খেয়াল নেই? ঠাকুরদাদা আর কি বলবে। এই ছিল কিছু মজার ঘটনা। আপনাদের কেমন লাগলো একটু জানান আপনারা। সববার আমি এসে ভৌতিক কিছু ঘটনা বলি, আজকে কিছু মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, আমারও না খুব ভালো লাগলো শেয়ার করে। তো আমি আরেকটা ঘটনা বলছি। তো কি হয়েছে, আমরা সেবার 2015-র ঘটনা, ঠিক আছে, 2015 সালে আমরা সেবার গেছিলাম ভুবনেশ্বরে, ঘুরতে গেছিলাম। এবার ঘুরতে গিয়ে আমরা পুরী মন্দির আমরা ঘুরে এসেছি, পুরী মন্দির টন্দির সব ঘোরা হয়ে গেছে আমাদের। পরের দিন আমরা শুধু ভুবনেশ্বরটা আমরা ট্রিপটা রেখেছি। তো আমরা উদয়গিরি খণ্ডগিরি এসবে আছি আর উদয়গিরিতে চলে গেছি, উদয়গিরি খণ্ডগিরিতে। এবার আপনারা যারা যারা গেছেন ওখানে আপনারা সবাই হয়তো দেখে থাকবেন যে উদয়গিরি আর খণ্ডগিরি দুটো পাশে মানে একে অপরের অপোজিটে রয়েছে। রাস্তার এপারে খণ্ডগিরি রয়েছে, রাস্তার ওপারে রয়েছে উদয়গিরি, অপোজিট মুখোমুখি রয়েছে। তো আমরা সবার আগে খণ্ডগিরিতে যাই। খণ্ডগিরিতে গিয়ে আর ওখানে এত হনুমান, মানে খণ্ডগিরিতে প্রবেশ যে করবো আমরা, উঠবো সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে যে উঠবো, এত হনুমান আর বড় বড় হনুমান সাইজে, তাদের দেখেই আমরা ভয় খেয়ে গেছি অনেকটা। আর তখন আমার ভাই খুবই ছোট, আমার ভাই অনেক ছোট, তখন স্কুলে পড়ে বোধ হয়, ওই কত পড়ে তখন, 15 বলতে ওই কোন ক্লাস আমার মনে নেই, কিন্তু অনেক ছোট, মানে 10 বছরের থেকেও কম ওর বয়স হবে তখন, অনেক ছোট। আর আমরা সব গেছি ওখানে। এবার ওখানে অনেক ফল বিক্রেতারা রয়েছে, অনেকে পপকর্ন বিক্রি করছে। আর ওরা আবার মানে বলছে যে আমাদের কাছ থেকে কিনে নিন, কিনে ওদেরকে মানে আপনি ওদেরকে খাওয়ালে ওরা আপনাদের ঘাড়ে উঠবে না। এই বলতে বলতে একটা কলা বিক্রেতার পাশ কাটিয়ে একটা হনুমান এসে আমার বাবার একদম ঘাড়ে একদম মাথায় উঠে বসেছে। আর এইটা দেখে আমরা সব এরকম চিটকে গেছি, এরকম করে চিল্লিয়ে, মানে একটা মানে হতচকিত হয়ে গিয়ে একদম চিটকে চুটকে চলে গেছে। আর আমার ভাই এই সময় কি করেছে, ভয়তে থতমতকে অন্য একটা লোকের এরকম আঙুল ধরে সে উপরে উঠে চলে যাচ্ছে। এবার একটা সে কলা বিক্রেতা এসে আমার বাবার হাতে কলা দিয়ে বলে ওটাকে দিন, ও নেমে যাবে।
তারপরে ও নেমে গেছে, নেমে যাওয়ার পর তারপরে বাবা ওই কলার পয়সা মিটিয়ে তারপরে ও আমাদের পিছন পিছন আসছে, আর আমি আর মা তারপরে উঠছি। অনেকগুলো সিঁড়ি তো উঠছি, আমার খেয়াল নেই যে শিবম কোথায়। হঠাৎ মনে পড়লো শিবম আমার ভাইয়ের নাম। তো আমি বলছি, মা শিবম কোথায়? বলছে মনে হয় ওই শিবম তো ওই তো হাঁটছে সামনে। আমি দেখলাম হ্যাঁ তো শিবম তো বাবার সাথে সাথে হাঁটছে, বাবার সাথে সাথে ও উঠছে। এবার আমি বললাম তাহলে লিজু কোথায়? লিজু কি পিছনে থেকে গেল? দেখি কত দূর গেল, দেখি এরকম করে ঘুরে দেখছি, পিছন ঘুরে দেখছি সিঁড়ি দিয়ে উঠে উঠে আসছে আমার বাবা আর লিজু, মানে আমার বোন আর আমার বাবা উঠে আসছে, আর আমাদের দিকে তাকিয়ে হাসছে, আর কিছু একটা ইশারা করছে ওইদিকে করে উপরের দিকে। আমি তারপরে হাঁ করে তাকিয়ে দেখি আমার ভাই তাহলে কার হাত ধরে উঠছে। আমার তো পিছন থেকে মনে হলো যে ওটাই মনে হয় বাবা। আবার আমরা মানে কোনো রকমে অনেকটা উঠে গেছে, সে অনেকটা উঠে গেছে, আর আমি তারপরে আমি আর মা তো পুরো হনহন করে উঠতে পারছি না অত তাড়াতাড়ি করে। আর বলছি এই শিবম, এই শিবম। বলছে এ ভাই দাঁড়া। একটা জায়গায় সে দাঁড়ালো, আমাদের দিকে তাকালো, ঠিক করে হেসে দিল, আবার চলে গেল। লোকটাকেও দেখছি ওর হাত ধরে ঠিক নিয়ে যাচ্ছে। এবার আমরা তো একদম চলে গেলাম উপরে, ওর কাছে চলে গেলাম। চলে গিয়ে দেখি ও এক জায়গা মানে লোকটা অন্যদিকে কোথাও চলে গেল, হয়তো ওখানে আছে। এবার ওই লোকটা জামা পরেছিল আমার বাবার মতন, সেম একদম সেম জামা পরেছে। ওর মানে পিছন থেকে দেখলে মনে হবে যেন আমার বাবার মতনই ওর গঠনটা পুরোপুরি, আর পিছন থেকে দেখলে একদমই সেম লাগছিল ওনাকে। তো ওই ভদ্রলোক ওইভাবে নিয়ে যাচ্ছিলেন, হাঁটা চলা ওনাকে ওইভাবে শিবমের দিকে তাকিয়ে তাকিয়ে হাত হেসে যাচ্ছিল। ভাই কিন্তু ওর দিকে তাকায়নি, ওনার দিকে তাকায়নি। আমার ভাই ভাবছে যে ও বাবার হাতে ধরে ধরে যাচ্ছে। বলছে তুই কার সাথে আসলি এখানে? আমি গিয়ে জিজ্ঞেস করলাম তুই কার সাথে এসেছিস এখানে? বাবার সাথে। কই বাবা? ওটা তো অন্য একটা লোক ছিল। তাই নাকি? হতে পারে, ওর কিছু নেই, ও জানেও না কিছু। তো এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। আমরাও সবাই এই জিনিসটাতে খুব মানে আমি উঠছি, এ ভাই দাঁড়া। আমার মা বলছে এই শিবম, পিছন থেকে আমার বোন আর বাবা চেঁচাচ্ছে, ও কার সাথে উঠে যাচ্ছে দেখো। আর সে আমাদের দিকে উল্টে তাকে ঠিক করে হেসে দেয়, আবার সে উঠে যাচ্ছে, আর একটু তাকাচ্ছে ঠিক করে হেসে। ও ভাবছে যে আমরা ওকে থামতে বলছি, কারণ আমরা অনেক পিছিয়ে আছি আর ও অনেক এগিয়ে গেছে, তো সেই জন্য আমরা বলছি তুই থাম। কিন্তু ও বলছে যে না আমি আগে উঠে যাবো, আমি আগে উঠে ফার্স্ট হবো। তো সে আমাদেরকে টেক্কা দিয়ে জন্য সে আরো তোর উঠে যাচ্ছে। তো এই জিনিসটা হয়েছিল। তো এই কটা আমার কাছে মজার ঘটনা ছিল, আমি বললাম। আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি লাইভটা এখানেই এন্ড করছি। নমস্কার, পরে দেখা হবে।